আজকে তোমাদের সুন্দরবন ডে 2 তে কোন কোন স্পট ঘুরবে সেগুলো কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে পুরোপুরি থাকবে। প্রথম স্পট হলো সজনেখালি ওয়াচ টাওয়ার। চলো সজনেখালি ওয়াচ টাওয়ার তোমাদের দেখানো যায়। সজনেখালিতে আসলে তোমরা কি কি দেখতে পাবে সেটা তোমাদের দেখি। আর প্রথমে আসলে কিন্তু তোমরা বাঘ দেখতে পাবে, যেটা তোমাদের স্বাগত জানাচ্ছে। তো এখানে আসলে কিন্তু তোমরা বিভিন্ন রকম যেগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে যেসব প্রাণীগুলো, সেগুলো কিন্তু এসে তোমরা এখানে দেখতে পারবে। তাছাড়া কিন্তু এখানে একটা বড় ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে তোমরা ভালো একটা সুন্দর ভিউ দেখতে পারবে। তাছাড়া পশু পাখি দেখতে পারো। এই রয়েছে ওয়াচ টাওয়ার, এখান থেকেও কিন্তু তোমরা ভালো সুন্দর দৃশ্য দেখতে পাবে। চলো দেখাচ্ছি। ওই দেখ কত বড় জঙ্গল, দেখ কত গাছ। সেকেন্ড দুখানা ওয়াচ টাওয়ার আছে, সুদান্নখালি এবং দোবাকি। এটাকে বলা হয় আপনার বালিগড় বা রিভার ট্রাফিক, সাইন্টিফিক নেম বাটাগুর বাসকা। তো এর মেল ফিমেল আমরা কালারটাকে দেখে বুঝতে পারবো। আর এই রয়েছে সুন্দরী গাছ, যেটা সুন্দরবনের জন্য বিখ্যাত বা সুন্দরবনের নামকরণ রাখা এই গাছটা। এইটাই সেই সুন্দরী গাছ। সুন্দরী গাছের রুটস গুলো দেখো কি সুন্দরভাবে বেরিয়ে রয়েছে। দেখো দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে ভাই। প্রকৃতির মজা নিতে গেলে আসতে হবে সুন্দরবন অবশ্যই। এবার কিন্তু চলে এসেছি সুদান্নখালি। সুদান্নখালি ওয়াচ টাওয়ার দেখবো। প্রথমে কিন্তু দেখেছিলাম সজনেখালি ওয়াচ টাওয়ার, এবার দেখবো সুদান্নখালি ওয়াচ টাওয়ার। আর সুদান্নখালিতে কি কি রয়েছে। আর এই ভিডিওতে শুধুমাত্র থাকবে সুন্দরবনের সুন্দর সুন্দর জায়গা। চলো। স্যাংচুয়ারি পার্কের সেকেন্ড ওয়াচ টাওয়ার পয়েন্ট। এখান থেকে দেখার মধ্যে একটা ওয়াচ টাওয়ার আছে এবং মিনি ম্যানগ্রোভ পার্ক আছে, এবং আমাদের যাওয়ার পথে বনবীর মন্দিরটা পড়বে বাঁ সাইডে, যেটা আপনারা এখন দেখতে পাবেন যাওয়ার পথে। তোমরা যদি সুদর্ণখালিতে এসে কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটিসের গাছ দেখতে পারবে। আর বিভিন্ন রকম গাছ যেগুলো আমরা এখনো পর্যন্ত চোখে দেখিনি বা কিংবা আমরা গাছগুলো নাম জানি না, সেগুলো কিন্তু তোমরা এখানে এসে দেখতে পারবে। পাতার কালারটা দেখে বুঝতে পারবেন। ওপরটা দেখুন গ্রিন, নিচেটা দেখুন আপনার সিলভার কালারের আছে বা গোল্ডেন কালারের আছে। তবে এখন কিন্তু কোনো গাছের ফুল ফলের সময় নয়। ম্যাক্সিমাম গাছের ফুল ফলগুলো আপনার মার্চ এবং এপ্রিলের দিকে। এই গাছের ফুল ফল সবই হয়, তবে এই সমস্ত কিছু খাওয়া যায় না। একমাত্র গোলপাতার ফলটা খাচ্ছেন, কেওড়া গাছের ফলটা খাচ্ছেন, লিমিটেড কয়েকটা গাছের মাত্র ফল খাওয়া যায়। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সব গাছ তোমরা নাম জেনে নাও আর গাছগুলো দেখে নাও। আর এবার যাচ্ছি কিন্তু ওয়াচ টাওয়ারে। চলো ওয়াচ টাওয়ারের নাজারাটা তোমাদের একটু দেখাই। চলো ওয়াচ টাওয়ারটা কিন্তু নাজারাটা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। ওই দেখো গাছের মাথায় বাঘ বসে রয়েছে। তো সুদর্ণখালি দেখা কমপ্লিট। আর এবার যাবো নেক্সট ডেস্টিনেশনে। চলো গাইডটা দেখা শুনে নিই নেক্সট ডেস্টিনেশন কি রয়েছে। আমরা দোবাকি যাব। তো এখান থেকে 2 থেকে 2.5 ঘন্টা আমাদের সময় লাগবে। বিভিন্ন চ্যানেল বা নদী দিয়ে আমরা যাব। তো আমাদের এখন মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা জার্নি আছে। নেক্সট ডেস্টিনেশন দোবাকি। চলো তাহলে নেক্সট ডেস্টিনেশনে যে দেখা হচ্ছে। এই যে কুমির দেখতে পেয়েছি আমরা। এবার কিন্তু চলে এসেছি দোবাকিতে, আমাদের ঘুরিয়ে দেখায়। চলো। কিন্তু এখন আমরা ফেন্সিং এর মধ্যে রয়েছে। আর দুপাশে কিন্তু দেখতে পাচ্ছ ম্যানগ্রোভ গাছ রয়েছে। আর সামনে রয়েছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে যে তোমাদের একটু সুন্দর দৃশ্য দেখাবো। আর তাছাড়া এখানে কিন্তু বাঘ, কুমির, হরিণ সবকিছু দেখা যেতে পারে, যদি আমার ফোনের ক্যামেরায় ধরা পড়ে। চলো দেখতে থাকো। তো মোটামুটি ভিউটা দেখো, জাস্ট ভিউ। তো ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছি হরিণ। তাই তো হরিণ। এই যে গলি তোর কাছে আসলো। সুন্দরবনের কিন্তু লাস্ট ডেস্টিনেশন চলে এসেছি ঝড়খালি। এবারে ঝড়খালি তোমাদের এক্সপ্লোর যে তোমাদের বাঘ দেখাচ্ছি। এতক্ষণ তো সুন্দরবনে ঘুরলাম, বাঘ দেখতে পাইনি। এবার ঝড়খালিতে বাঘ দেখাবো তোমাদেরকে। আর এখানে কিন্তু বাঘ দেখতে গেলে কিন্তু তোমাদের 30 টাকা করে কিন্তু ইনভেস্ট করে কিন্তু বাঘ দেখতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড নেই। হ্যাঁ, যখন তোমরা এখানে বাঘ দেখতে আসবে তখন কিন্তু তোমাদের অবশ্যই 30 টাকা পে করে বাঘ দেখতে হবে। বাঘ সহ আরও অন্যান্য পশু পাখি রয়েছে। তো অবশ্যই চলো যাওয়া যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। টিকিট কাটা কমপ্লিট। এবার চলো রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাক। এরাও এরকম বসে আছে। এরা কিন্তু ফোন নিয়ে নিতে হবে। ফোন কিন্তু সতর্কতা রেখো। আর চলে এসেছি প্রায়। চলো আর একটা স্পট কিন্তু চলে এসেছে। আর একটা স্পট হলো লোকনাথ মন্দির। চলো লোকনাথ মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আর এই যে লোকনাথ মন্দির সামনে। তো অবশ্যই সুন্দরবন আসলে অবশ্যই তোমরা লোকনাথ মন্দির কিন্তু দেখতে পারো। স্বাভাবিক মহাদেব আর লোকনাথ বাবা কিন্তু রয়েছে। এই যে মন্দির।
চলো বাবা লোকনাথ মহাদেবকে প্রণাম করা হয়ে গেছে। চলো সুন্দরবনের ভ্রমণ এখানে শেষ করছি।